আসসালামু আলাইকুম। ইদানিং যে সমস্যাটা পাওয়া যাচ্ছে রোগীদের ভিতরে, সারা শরীরে কেমন একটা হালকা ব্যথা অনুভব করতেছে। তো যেহেতু রমজান মাস, আমাদের খাবার দাবারেও একটু অনিয়ম হচ্ছে, তাই সেই সব সম্মানিত রোগীদেরকে আমি বলবো যে আপনারা ব্লাড পরীক্ষা করে সেখানে ইউরিক অ্যাসিডের লেভেলটা দেখে নিতে পারেন। তা আমার মনে হয় এইসব ক্ষেত্রগুলিতে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেলেই শরীরে এই ব্যথা বিষ একটু সমস্যা আমরা অনুভব করি। তাই ইউরিক অ্যাসিডটা পরীক্ষা করে আগে দেখেন যে যদি আপনাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় তো সেই অনুপাতে ট্রিটমেন্ট নেন, ভয় পাওয়ার কিছু নাই। সেই হিসাবে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ এই সারা শরীরের ব্যথার যে ভাবটা সেটা হয়তো থাকবে না। আমি বলতেছি না যে শুধু ইউরিক অ্যাসিডের কারণেই হচ্ছে। তো এরপরে এটা হলো প্রাথমিক ধারণা। তো এখানেই যদি আপনাদের প্রমাণিত হয়ে যায় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ইউরিক অ্যাসিডের উপরে মেডিসিন দিলে আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বা কিছুটা খাবারের অভ্যাস পরিবর্তন করলেও আপনার ইউরিক অ্যাসিডটা শরীর থেকে ব্যালেন্স চলে আসবে। যদি এখানে ইউরিক অ্যাসিডে প্রবলেম না হয়, যদি অন্য কিছু হয়, তখন আরও কিছু ইনভেস্টিগেশন করে তখন আপনার রোগ ধরতে হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যেহেতু রমজান মাস, আমাদের খাবার দাবারের একটু অনিয়ম হচ্ছে, সেজন্য বলবো আপনি শুরুতে ইউরিক অ্যাসিডটা পরীক্ষা করে দেখেন। আর ইউরিক অ্যাসিড পাওয়া গেলে খাবার নিয়ন্ত্রণ করলেই আপনার ইউরিক অ্যাসিড ব্যালেন্স হয়ে যাবে। এরপরেও যদি কিছু মেডিসিন লাগে তখন আপনার ডাক্তার অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।